মানে সাইডা নিজের নাম নিজে পরীক্ষা করি সাহেব, এটা কখনো করবেন না। নিজের নাম নিজে পরীক্ষা করা মানে নিজের উপরে নিজের ইতমিনান নাই। কথা বুঝছেন নি? এটা কখনো করবেন না। আর আরেকটা কথা বলি, আমরা যখন মুতাব্বির, আমরা তাকবীরের কাজ করি, তো আমাদের বাচ্চাদের কোনো তাবিজ দরকার হবে না। আমাদের বাচ্চাদের কোনো কি হবে না? তাবিজ দরকার হবে না। কারণ আমাদের বাচ্চারা যদি আমার কাছে থাকে, নিরাপদে না থাকে, আমার বাচ্চারা যদি তাবিজ দিতে হয়, তাহলে তো ওই কথাই ঠিক, আগে ঘরে ছাড়া একদিন পরে মসজিদে দিয়েন। এই কথা ঠিক নেই। এই জন্য আমার আমল, আমার সবকিছু যদি ঠিক থাকে, আমার এই বাচ্চারা 24 আওয়ার্স নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই। কথা বুঝছেন নি? কোনো সমস্যা নাই। অনেকেই বলে হুজুর আমরা যে তাকবীরের কাজ করি, এই আমাদের ফ্যামিলি নিরাপত্তার বিষয়। তা আমি গতকালকে রুমের ভিতরে যারা রাখছে ওনাদেরকে বলছিলাম, আমি বললাম যে ভাই আমি যেখানে থাকি আমি মনে করি এটা জিনদের জন্য এটা একটা থানা। জিনেরা এটাকে কি মনে করে? থানা মনে করে। আচ্ছা, যারা মামলার আসামি, যাদের নামে ওয়ারেন্ট আছে, তারা কি কখনো থানার সামনে যায় ঘুরে করে? কম বলেন? তারা থানার সামনে ঘুরাঘুরি করে? তারা থানা যাবে? কারণ পুলিশ তো তারা সবসময় খুঁজে বেড়ায়, এবং সে যদি থানার সামনে আইসা ঘুরে, তো পুলিশ কয় যাক মাশাআল্লাহ কাজটা বড় সহজ হয়ে গেছে, আসবি তোরা। সুতরাং আপনারা যারা কাজ করবেন, আপনারা যারা কাজ করেন, আপনারা হলেন থানার সর্বোচ্চ কর্মকর্তা। সুতরাং এমন কোন জিন নাই যেটা আমাদের বাড়ির দিকে নজর দিব, কারণ এটা থানা। কথা বুঝে আসছেনি? সুতরাং এখানকার মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে জাতির কথা ভাবতেন কখন? আগে নিজের ঘরে ফেল দেন। এই জন্য এদের জন্য এটা নিয়ে আপনার কোনো চিন্তার দরকার নাই। এদেরকে আল্লাহর উপরে ছেড়ে দেন। এদেরকে আল্লাহর উপরে কি দেন? ছেড়ে দেন। এটা আমার ছোট মেয়ে। এদেরকে আল্লাহর উপরে ছেড়ে দেন, এদেরকে আল্লাহ হেফাজত করবেন। এদের কোনো তাবিজ নাই, এদের কোনো তাবিজ নাই, এদের জন্য কোনো তাবিজের প্রয়োজন নাই। এরা কাউন্টারে থাকে যদি বিপদগামী হয়, তো যারা বাইরে থাকবে তারা তো বড় মুসিবতের মধ্যে থাকবে। এই জন্য নিজের বাচ্চাদেরকে তাবিজ শোনা দিবেন না, ঝাড়ফুঁক করবেন। কি করবেন? ঝাড়ফুঁক করবেন। যদি কখনো প্রয়োজন দেখেন ঝাড়ফুঁক করবেন, যখন সন্দেহ লাগবে ঝাড়ফুঁক করবেন। তাবিজ হইল এই জগতের সর্বোচ্চ চিকিৎসা। তাবিজ হইল এই জগতের সর্বোচ্চ কি চিকিৎসা। আপনি যদি প্রথম দিনে তারা তাবিজ দিয়ে দিলেন, পরের দিন কি দিবেন? পরের সময় কি দিবেন? তো এটা আজীবন রিজার্ভ রাখি দিবেন, আর লোকালটা দিয়ে সবসময় সার্ভিস দিয়ে যাবেন, ইনশাল্লাহ কিছুই হবে না। জি বলেন। জি জি। কারো যদি কোনো জিনিস হারিয়ে যায়, কারো যদি কোনো জিনিস হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে দুইটা বিষয়। একটা হচ্ছে আমরা তো বলি যে আমরা বন্ধক করে দিতেছি, কথা বলি না? কিন্তু মানুষ মনে করে বন্ধক করাটা জানি কি। আসলে বন্ধক করাটা জানি কি না, বন্ধক করাটা সূরা ফাতিহা পড়ি হাতের মধ্যে দুইটা ফু দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অমুকের এই জিনিসটা হারিয়ে গেছে, সূরা ফাতিহার বদৌলতে আপনি হেফাজত করেন। বাস। এর বাহিরে যদি আপনার আরো কিছু করতে মন চায়, একটা আয়াত আছে চুরির ব্যাপারে, আস-সারিকু ওয়াস-সারিকাতু, আপনি এই আয়াতটা পড়ে হাতের মধ্যে দুইটা ফু দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই আয়াতের বদৌলতে তার এই জিনিসটাকে আপনি হেফাজত করেন। এটা দিয়ে আমরা বন্ধক করি। কথা বুঝে আসছেনি? কারো যদি কোনো জিনিস চুরি হয়, চুরির ব্যাপারে কোনো তদবির কেউ করবেন না। চুরি হওয়া জিনিসের ব্যাপারে কেউ কোনো তদবির কি করবেন না। কারণ চুরি হওয়া জিনিসের ব্যাপারে তদবির করতে যাই অনেকেই বিপদগামী হয়েছেন। কারণ চোর চক্রটা কখনো দুর্বল হয় না, ওরা সবসময় সবল হয়, এবং ওরা সবসময় অন্ধকারের পাখি। এরা কোন জগতের পাখি? অন্ধকার জগতের পাখি। সুতরাং আপনি আরেকদিন আরেক রোগীর কাজ করে অন্ধকার দিয়ে আসতে ওরা আপনাকে আড়াই ঘন্টা হিসাব দিয়ে দিবে। এই জন্য ওদের সাথে এই দুশ্মনীর দরকার নাই। চুরি হওয়া কোনো মালের তদবির যদি একান্ত করতে হয়, আপনার যদি কোনো বিষয় জানা থাকে, আমার জানা থাকলে আমি বলবো না, আপনার যদি কোনো বিষয় জানা থাকে সেই ক্ষেত্রে আপনি সেটা আপনার থেকে আপনি সেটা করে দিবেন। তবে কোনো ধরনের রিস্ক নিজের কাছে রাখবেন না, কোনো ধরনের রিস্ক নিজের কাছে কি রাখবেন না। কারণ আপনি যখন চুরি হওয়া মালের ব্যাপারে তদবির দিবেন, আর যদি কোনো কারণে চোর শনাক্ত হয়, তো চোরিকে খবর দেব কোন ফোনারে কইছে। কথা বুঝেন নাই? তখন কিন্তু আপনার উপরে শত্রুতামি শুরু হবে। কথা বুঝে আসছেনি? এই জন্য চুরি হওয়ার ব্যাপারে কোনো কাজ আপনারা করবেন না।
যদি একান্ত কেউ করতে হয় কৌশল অবলম্বন করে করবেন যদি জানা থাকে। যে আরেক ভাই দাঁড়াইছেন কিছু একটা বলার জন্য। এই ব্যাপারে যেটা করা সেটা হচ্ছে আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ ওসি সাহেব আছে, এই জন্য সমস্যা করে না। ওসি সাহেব বাইরে হয়ে গেছে, এরপরে সমস্যাটা করে ওসি সাহেব দরজার তালা দেন, অর্থাৎ দরবন করেন। কথা বুঝছেন নি? অবশ্যই বাড়ি বন্ধ করে নিবেন, অবশ্যই কি করবেন, বাড়ি বনের ব্যাপারে কোনো কৃপণতা নয়, বাড়ি ঘর বনের ব্যাপারে কোনো কৃপণতা নয়। নিজের ঘর নিজেই বন্ধ করতে হবে, নিজের ঘর নিজেই কি করতে হবে, বন্ধ করতে হবে। জি 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 হাত ধরা ছাড়া অন্য কোনো পদ্ধতি থাকলে আমার জানা নেই। মূল কথা এটা আপনার দূর থেকে জিন্নাতের কাজ যেভাবে করে, দূর থেকে জিন্নাতের কাজ যেভাবে করে ওইভাবে করা যায়। অথবা আমি রুগীর হাতটা না ধরলাম, অন্য কেউ ধরলো, তার মহরম কেউ ধরলো, সেটাও করা যায়, কোনো সমস্যা নাই। আর হাতটা ধরার দ্বারাই উদ্দেশ্য তার হাত স্পর্শ করা না। হাতটা ধরার দ্বারা উদ্দেশ্য হইল আপনি যখন বাচ্চাকে চোখ প্রাঙ্গানি তার হাত ধরছেন, ও কিন্তু হাত ধরার হাতের ভিতরে থাকতেও শেষ। যেমন ধরেন পুলিশ একজনকে খপ করে ধরছে, সে কিন্তু আসামি না, এরপরে সে কাঁপতে 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 সে সার 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 সার, এই হাত ধরা মানে সার সার সার। কথা বুঝছেন নি? এই হাত ধরা মানে তো অন্য কিছু না, হাত না ধরিয়েও কাজ করা যায় সহজ। যেমন আমরা এই আফা হাসিবু তুমান নামা ফালাকুম যে আমলটা বলছিলাম, আমার কাজ তেলে ফু দিয়ে দেওয়া, আমি অন্য কাউকে দিয়ে কাজটা করাইতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে এটা এমন ভাবে লাগাইতে হবে যাতে করে বাহিরের কোন শব্দ ভিতরে না যেতে পারে। মানে অর্থাৎ একদম ফুল দুই কানের অক্সিজেন বন্ধ থাকলে 1 মিনিটের ভিতরে ও সব কথা বলে দিবে।